হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও শুরু করলাম একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি হলো অম্বাবতী কামাখ্যা মন্দিরে কেন প্রসাদ হিসেবে লাল কাপড় বিতরণ করা হয়। জেনে নেওয়া যাক এই ভিডিও থেকে। অম্বু ও বাচি মিলে অম্বুবাচী শব্দের উৎপত্তি। কামাখ্যা মন্দিরে 22শে জুন থেকে শুরু হয়েছে অম্বুবাচী। এ সময় দেবী ঋতুমতী হন। 22শে জুন থেকে 26শে জুন অম্বুবাচী চলাকালীন সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকবে। অম্বুবাচীর নানান খুঁটিনাটি সম্পর্কে জেনে নিন এই ভিডিও থেকে। শাস্ত্রে যে 51 শক্তিপীঠের উল্লেখ রয়েছে তার মধ্যে অন্যতম হল কামাখ্যা মন্দির। অসমের গুয়াহাটিতে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে দেবী সতীর যোনি পড়েছিল। কামাখ্যা মন্দিরে প্রতি বছর বার্ষিক অম্বুবাচী মেলা আয়োজিত হয়। দেবী রজস্বলা হওয়ার 3 দিন মন্দিরের কপাট বন্ধ থাকে। এবছর কবে থেকে শুরু হয়েছে অম্বুবাচী, কেন বন্ধ হয়েছে মন্দিরের দ্বার, সে সবই এখানে আলোচনা করছি। বাংলায় প্রচলিত প্রসাদ অনুযায়ী কিসের বার, কিসের তিথি? আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময় মিথুন রাশিতে প্রবেশ করেন তার পরবর্তী বার ও সময়কালকে অম্বুবাচী হয়। এবছর 7ই আষাঢ় অর্থাৎ ইংরাজি 22শে জুন থেকে অম্বুবাচী শুরু, শেষ হবে 26শে জুন। এ সময় ধরিত্রী ঋতুমতী হন। দেবী ঋতুমতী হওয়ার 3 দিন পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং এ সময়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এই উপলক্ষে কামাখ্যা মন্দির এলাকায় অম্বুবাচী মেলা আয়োজিত হয়। কামাখ্যা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে যোনির পুজো করা হয়। প্রতি বছর জুন মাসে দেবী মাসিক চক্র শুরু হয়। তিনি 3 দিন রজস্বলা থাকায় মন্দির বন্ধ থাকে। 22 থেকে 26 তারিখ মন্দিরের কপাট বন্ধ থাকার পর 27 তারিখে ভক্তদের জন্য দ্বার খুলে দেওয়া হয়। প্রসাদ হিসেবে বিতরণ করা হয় লাল কাপড়। কেন করা হয় জেনে নিন। অম্বুবাচী মেলা উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের আগমন হয়। অম্বুবাচী শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয়। 3 দিন বাদ সেই কাপড় লাল হয়ে যায়। সেদিনই ভক্তদের মধ্যে এই প্রসাদ হিসেবে লাল কাপড় বিতরণ করা হয়।